ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আজকের দিন আপনার প্রতিটি মুহূর্তকে কাজে লাগানোর জন্য প্রস্তুত। আপনার রাশিফল আপনাকে দেবে পথের দিশা আর আত্মবিশ্বাস। চলুন শুরু করা যাক এক নতুন উদ্যমে। আজ 12ই আগস্ট 2025 মঙ্গলবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 26শে শ্রাবণ 1432 বঙ্গাব্দ। আজ সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল 5টা বেজে 16টা মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধে 6টা বেজে 8 মিনিটে। আজ চন্দ্রদেব উদিত হবেন রাত্রি 8টা বেজে 48 মিনিটে। আজকের পঞ্চাঙ্গ বিবরণ। আজকের তিথি রয়েছে চতুর্থী তিথি রাত্রি 8টা বেজে 4 মিনিট পর্যন্ত, তারপরে পঞ্চমী তিথি আরম্ভ হতে চলেছে। আজকের নক্ষত্র রয়েছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র রাত্রি 9টা বেজে 26 মিনিট পর্যন্ত, তারপর রেবতী নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে ধৃতি যোগ। আজ করণ থাকবে বপকরণ সকাল 7টা বেজে 15 মিনিট পর্যন্ত, তারপরে বাল্বকরণ রাত্রি 8টা বেজে 4 মিনিট পর্যন্ত এবং তারপরে কৈলবকরণের সূচনা হবে। আজকের পক্ষ রয়েছে কৃষ্ণপক্ষ। আজকের শুভ সময় অমৃত যোগ রয়েছে মঙ্গলবার এবং উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের সংযোগে দিনের অধিকাংশ সময় অমৃত যোগ নামক অত্যন্ত শুভ যোগ থাকছে রাত্রি 9টা 26 মিনিট পর্যন্ত। এটি যে কোনো শুভ কাজ শুরু করার জন্য অত্যন্ত প্রশস্ত। আজকে রাহুকাল দুপুর 3টে থেকে রাত্রি 4টে 30 মিনিট পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে এবং যমগণ্ডকাল রয়েছে সকাল 9টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত এবং গুলিককাল রয়েছে দুপুর 12টা থেকে 1টা 30 মিনিট পর্যন্ত। আজকের বিশেষ পর্ব এবং ব্রত। আজকের দিনটি ভগবান গণেশের উপাসনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিন ভক্তরা উপবাস রেখে সন্ধ্যায় চন্দ্রোদয়ের পর গণেশজির পুজো করে ব্রত ভঙ্গ করেন। বিশ্বাস করা হয় এই ব্রত পালন করলে জীবনের সকল সংকট এবং বাধা দূর হয়। এই দিনটি অমৃত যোগের কারণে অত্যন্ত শুভ। নতুন কাজ শুরু করা, চুক্তি স্বাক্ষর, গৃহপ্রবেশ বা অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য দিনটি বেশ প্রশস্ত। আধ্যাত্মিক দিক থেকেও দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। মকর রাশি ক্যাপ্রিকন। 12ই আগস্ট 2025 মঙ্গলবার মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি শনিদেব গ্রহ কর্ম এবং শৃঙ্খলার ওপর জোর দিচ্ছেন। এটি আপনাকে আপনার লক্ষ্য অর্জনে সহায়ক করবে। চন্দ্র আপনার পারিবারিক এবং মানসিক ক্ষেত্রে ছাপ ফেলবে, যা আপনাকে কিছুটা আবেগপ্রবণ করে তুলতে পারে। গ্রহের এই অবস্থান আপনাকে দায়িত্ব এবং অনুভূতির মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্য আহ্বান জানাচ্ছে। আজকের দিনটি কেমন কাটবে? আজকের দিনটি আপনার জন্য দায়িত্বপূর্ণ এবং কর্মব্যস্ত দিন। কাজের চাপ বৃদ্ধি পেতে চলেছে, তবে আপনার শৃঙ্খলা এবং পরিশ্রমী স্বভাব আপনাকে যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে সহায়ক করবে। পুরনো কোনো আটকে থাকা কাজ আজ সম্পন্ন হতে চলেছে। বাস্তবতাবাদী থাকুন এবং লক্ষ্যের দিকে স্থির থাকুন, কারণ আজকের পরিশ্রমের ফল আপনি ভবিষ্যতে পাবেন। কেরিয়ারের ক্ষেত্রে দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনার নিষ্ঠা এবং দায়িত্ববোধ সকলের নজরে পড়বে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের ওপর ভরসা করতে পারে এবং আপনাকে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করতে পারেন। যারা সরকারি চাকরি বা কোনো বড় সংস্থায় কাজ করেন তাদের জন্য দিনটি গুরুত্বপূর্ণ হতে পারে। ধৈর্য ধরুন এবং ধাপে ধাপে কাজ করুন, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেনই না। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটা কেমন? যারা এডুকেশন করছেন, দিনটি কঠোর পরিশ্রমে। আপনাকে মনোযোগ ধরে রাখতে একটু বেশি চেষ্টা করতে হতে পারে। যে বিষয়গুলো কঠিন এবং সময় সাপেক্ষ সেগুলোকে আজকে ভালো ফল পেতে চলেছেন, তাই একটু পড়াশোনার দিকে আজকের দিনে পর্যাপ্ত জোর দিন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে সফলতা আসবে। আর্থিক দিকে দিনটি কেমন? আর্থিক দিক থেকে দিনটি স্থিতিশীল থাকবে। অপ্রয়োজনীয় খরচ এড়িয়েই চলুন এবং সঞ্চয়ের দিকে মনোযোগ দিন। আজ দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা ভবিষ্যতের জন্য আর্থিক পরিকল্পনা করা বেশ শুভ। হঠাৎ বড় লাভের আশা না করে বাস্তবতাবাদী থাকা আপনার জন্য মঙ্গলজনক হবে।
প্রেমের ক্ষেত্রে দিনটি কেমন? কাজের চাপের কারণে ব্যক্তিগত জীবনে বা সঙ্গীকে সময় দেওয়া কঠিন হতে পারে। এর ফলে সামান্য ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করুন এবং আপনার বাস্তবতার কারণ বুঝিয়ে বলুন। যারা একা আছেন তাদের জন্য আজ নতুন সম্পর্কে জোড়ানোর চেয়ে নিজের কাজ বা আত্ম উন্নতিতে মনোযোগ দেওয়াই শ্রেয় হবে। স্বাস্থ্যের দিকে দিনটি কেমন? কাজের অতিরিক্ত চাপের কারণে ক্লান্তি বা মানসিক অবসাদ আসতে পারে। হাত, দাঁত বা হাঁটুর ব্যথার মতো পুরনো সমস্যায় ভুগতে পারেন আজকের দিনে, তাই সেদিকে একটু সতর্কতা অবলম্বন করলেই হবে। পর্যাপ্ত বিশ্রাম নিন এবং পুষ্টিকর খাবার গ্রহণ করলে নিজেদের যত্ন নিলেই আজকের দিনটি আপনাদের স্বাস্থ্যের দিকে ভালো থাকবে। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে গাঢ় নীল এবং কালো। শুভ সংখ্যা 8। প্রতিকার, দিনটিকে আরো শুভ করতে সন্ধ্যায় কোনো শনিদেবের মন্দিরে সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলন করুন অথবা কোনো বয়স্ক বা দুস্থ ব্যক্তিকে সাহায্য করুন। এটি আপনার রাশির অধিপতি শনিদেবকে প্রসন্ন করবে এবং বাধা বিপত্তি দূর করতে সহায়ক করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 12ই আগস্ট 2025 হলদিয়া এবং কলকাতা অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চল, যেটা কিনা সমুদ্রের কাছাকাছি অঞ্চলে, জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করব। প্রথম যে জোয়ারটি হবে সেটি হবে 11:45 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকাল 5:30 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত 11:55 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে সন্ধে 6টা নাগাদ। আজকে কলকাতার হুগলি নদীতে জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করব। কলকাতার হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি হবে দুপুরে 3টের দিকে এবং প্রথম যে ভাটাটি হবে সকাল 8:45 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত 9:15 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।